নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচানি জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক বট কষা করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকের কয়েকটা খুশির খবর আছে, কারণ আজকে ক্যাবিনেটে বৈঠক হয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বেশ কিছু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। বহু কিছু লাভের কথা আপনাদের জন্য আছে দর্শকবৃন্দ। প্রথম হচ্ছে যে যারা এসএসজির যে সকল মহিলারা যারা 10,000 টাকা করে চেক পান, তো ওনাদের চেকের পাওয়ার পরে অনেক মহিলাদের দেখা যায় সেখানে ওনাদের সমস্যা হয়, যে নাম ভুল হয়ে গেছে বা এরকম কোনো ধরনের সমস্যা। তো চেক পাওয়ার পরে যদি এরকম কোনো ধরনের সমস্যা থাকে, তো এখন থেকে আপনাদেরকে জীবিকা সখীর সঙ্গে, আপনাদের স্থানীয় জীবিকা সখীর সঙ্গে যোগাযোগ করতে লাগবে বলে সেটা বলে দেওয়া হয়েছে। তো চেকে যদি ভুল থাকে তো আপনারা সেটা করতে পারবেন, এসএসজির মহিলারা যারা 10,000 টাকা করে পান। আসামের ক্যাবিনেটের বৃহত্তর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মহোদয় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে প্রথম যে চা বাগান যেগুলো আছে অঞ্চল, সেই চা বাগান অঞ্চলে যে সকল শ্রমিকরা বসবাস করেন বহু বছর ধরে ঘর বাড়ি বানিয়ে, সেই সকল জমিগুলা কি করা হবে, সিলিং অ্যাক্টে চা বাগানের কাছ থেকে সেটা কিনা হবে, চা বাগানের মালিকের কাছ থেকে সেটা কিনা হবে সিলিং অ্যাক্টের অধীনে, এবং চা শ্রমিকদের সেটা নাম করে দেওয়া হবে। যে মানুষ যে জায়গাতে আছেন তার নামেই করে দেওয়া হবে, এবং বলে দেওয়া হয়েছে সেই ব্যক্তি কখনো সেটা বিক্রি করতে পারবে না, 20 বছর অবধি সেটা বিক্রি করতে পারবে না, কখনো না। 20 বছর বলে দেওয়া হয়েছে। যদি 20 বছর পরে যদি বিক্রি করে, সেটা চা জনজাতির লোককেই বিক্রি করতে পারবে, অন্য কাউকে বিক্রি করতে পারবে না। এরকম একটা নিয়ম এখন চা বাগানে। চা শ্রমিকরা এতদিন সেই বাগানের জমিতেই ওনারা বসবাস করছিলেন, তো সেজন্যই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ক্যাবিনেটে সেই বৃহত্তর একটা সিদ্ধান্ত নিয়েছেন। দর্শকবৃন্দ, বলে দিয়েছেন মোট 2,18,553 বিঘা মাটি আবন্টন করা হবে 3,33,486টা পরিবারকে আসামে। দর্শকবৃন্দ, সেটা চা শ্রমিকদের জন্য। প্রাদেশিক স্কুল ও কলেজ কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে বলে দেওয়া হয়েছে। প্রতি বছর বেতন বাড়বে 6%। দর্শকবৃন্দ, 2006 সনে প্রতিষ্ঠিত হওয়া স্কুল বা কলেজ সেইগুলোকে প্রাদেশিকরণ করা হবে বলে দেওয়া হয়েছে। 2006 সনের পর রিকগনাইজ হওয়া বা পারমিশন নেওয়া বা সরকারের তরফ থেকে এনওসি বা অ্যাফিলিয়েশন, যে কোনো সরকারের সঙ্গে যে কোনো এরকম সম্পর্ক থাকলে, যে কোনো কমিউনিকেশন থাকলে, সেই সকল সেই প্রাদেশিকৃত সেই সকল যে ভেঞ্চার যে স্কুলগুলো আছে দর্শকবৃন্দ, সেই যে প্রতিষ্ঠিত হয়েছিল 2006 সনের পরে, তাদেরকে প্রাদেশিকরণ করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, রিমোট এরিয়াতে যে সকল মহিলা শিক্ষক বা পুরুষ শিক্ষকরা যারা আছেন রিমোট এরিয়াতে যারা আছেন, যাদের বাড়ি অন্য জায়গায়, তো তাদের জন্য সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। সেই সকল জায়গা থেকে মহিলা শিক্ষক 5 বছর কাজ করলে তারা সেই ট্রান্সফার নেওয়ার জন্য যোগ্য হবেন। পুরুষ শিক্ষক 7 বছর কাজ করলে বদলি হওয়ার যোগ্য হবেন, এবং ওনারা সেই বদলির জন্য আবেদন করতে পারেন। রিমোট এরিয়াতে যদি কেউ পড়ে সেখান থেকে যদি নিজের অঞ্চলে আসতে চায়, তো মিনিমাম মহিলাদের জন্য 5 বছর, মহিলা শিক্ষকদের জন্য, পুরুষ শিক্ষকদের জন্য 7 বছর চাকরি করা, তারপরেই যোগ্য হবেন ট্রান্সফারের আবেদনের জন্য। গুয়াহাটির জাগিরোডে নতুন করে কেন্দ্রীয় বিদ্যালয় বানানো হবে, তার জন্য 24 বিঘা ভূমির আবন্টন করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তারপরে আরেকটা বিশেষ সিদ্ধান্ত, মাইনরিটি রান, সংখ্যালঘু লোকদের দ্বারা পরিচালিত যে সকল বিদ্যালয় ইনস্টিটিউশন যেগুলো আছে, সেইগুলোতে ফি রেগুলেট করা হবে। দর্শকবৃন্দ, ফি রেগুলেট করা হবে। নিজের ইচ্ছা মতো ফি করে দিলাম সেরকম হবে না। যে প্রাইভেট যেগুলো আছে, ধরে নিন সংখ্যালঘু বলতে আপনাদের সেই মাইনরিটি বলতে সব ধরনের, আপনাদের সেই বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, এইগুলা। দর্শকবৃন্দ, সেই সকল আমরা এরকম অনেকবার আমরা খবর পাই যে এরকম একটা ইনস্টিটিউট, এরকম একটা স্কুল, প্রাইভেট স্কুল, সেখানে আপনাদের সেই অনেক ফিস নেওয়া হচ্ছে বলে এরকম অনেক ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে এরকম খবর পাই। তো এখন তাদের তো দর্শকবৃন্দ সেই নিয়ম লাগানো হবে, সরকার একটা নিয়ম লাগিয়ে দেবে, বেশি করে করতে পারবে না এরকম কিছু। দর্শকবৃন্দ, সেটা ভালোই হয়েছে কিনা আপনারা সেটা জানাবেন। তারপরে বলে দেওয়া হয়েছে আসামে স্থাপন করা হবে বিমান সার্ভিসিং সেন্টার, এবং আসামে 7টি এয়ারপোর্টের জন্য 7টি MRO স্থাপন করা হবে, এবং স্থানীয় যুবক যুবতী সেখানে চাকরি পাবে বলে সেটা বলে দেওয়া হয়েছে। খুব ভালো একটা খবর, মানে বিশেষ করে আসামের লোকদের জন্য এই খবরটা আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন। দর্শকবৃন্দ, রেশন দোকানদার কেন 2 কেজি চাল কম দিল, এরকমই একটা প্রশ্ন মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট করেন একজন ব্যক্তি। সে সময় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ অর্ডার দিয়ে দেন
এসপিকে। যদি কোনো রেশন হোল্ডার এরকম সরকারি যে চালগুলা, রেশনের চালগুলা যদি কম দেয় মানুষকে, তাহলে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হবে। মুখ্যমন্ত্রী এসপিকে গ্রেফতারের জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে সেই বৃদ্ধ ব্যক্তি প্রশ্ন করেন, সরকার কি কম দেয় চাল জনসাধারণকে? মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন যে সরকার কখনো কম দেয় না, সেই রেশন ডিলারই সেটা খায়, এবং সেজন্যই এখন থেকে রেশন ডিলারের উপর লাগাম লাগানো হবে। এসপিদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এরকম যারা রেশন ডিলার, যারা সাধারণ জনতাদের কাছ থেকে রেশনের চাল কম দেয়, যতটুকু পাওয়ার যোগ্য সেইগুলো না দিয়ে কম দেয়, তাদেরকে এখন গ্রেফতার করা হবে। দর্শকবৃন্দ, আসামের গ্রামে গ্রামে শহরে শহরে শুরু হয়ে গেছে সুদখোর পাকড়াও অভিযান। যারা এরকম সুদ ব্যবসা করছে তাদেরকে পাকড়াও করার জন্য বিভিন্ন শহরে শহরে গ্রামে গ্রামে তার একটা তালিকা প্রস্তুত করা হয়েছে, এবং সেই তালিকা দেখে দেখে গ্রেফতার করা হবে। আজকে থেকে আবার অভিযান শুরু হবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। 48 ঘন্টার ভিতরে আসতে পারে একটা ঘূর্ণিঝড়। দর্শকবৃন্দ, IMD এর একটা সতর্কবাণী, একটা ঘূর্ণিঝড়। দর্শকবৃন্দ, 26 নভেম্বর থেকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে প্রবলভাবে তার প্রভাব পড়বে। প্রচণ্ড বৃষ্টি হবে, ঝড় হবে, তুফান হবে, এবং সেটার প্রভাব আমাদের উত্তর পূর্বাঞ্চলেও পড়তে পারে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা, মানে এখনো শীত কমছে না আমাদের এদিকে, মানে গরম কমছে না, হয়তো একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা এরকম মনে করা হচ্ছে, এবং তারপরে সেই IMD এর সতর্কবাণী একটা ঘূর্ণি আসছে বলে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার পূর্ব সুনাইয়ের সুন্দরীতে হয়ে গেল একটা মর্মান্তিক একটা ঘটনা। দর্শকবৃন্দ, 50 বছরের এক গৃহবধূ নিখোঁজ ছিল গতকালকে থেকে। আজকে সকালবেলা সেই মহিলার মরদেহ ধান ক্ষেতের মাঝখানে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। দর্শকবৃন্দ, জানা গেছে সেই মহিলার নাম মনোয়ারা বেগম, 50 বছর। রবিবারে দুপুরবেলা থেকে গরুর জন্য ঘাস আনতে গিয়েছিল, তারপরে সন্ধ্যা অবধি বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করতে থাকেন, পাননি। রবিবারে পুলিশকেও খবর দেওয়া হয়, পুলিশ সেই কুকুর নিয়েও খোঁজাখুঁজি করেন, পাননি। তারপরে গ্রামের লোকেরা এদিকে এদিকে করতে করতে ধান ক্ষেতের মাঝখানে সন্দেহ করে দেখে ধান ক্ষেতের মাঝখানে থাকতে পারে বলে সেখানে দেখা যায় সেই মহিলার কাপড় ছিঁড়া, তারপরে মহিলার ক্ষতবিক্ষত অবস্থায়, মুখের মধ্যে পলিথিন দেওয়া, মানে মুখ যাহাতে চিল্লাতে না পারে, চিৎকার করতে না পারে, এরকম অবস্থায় সেই মহিলার মৃতদেহ পাওয়া গেছে। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। স্থানীয় মানুষের এরকম অনুমান সেই মহিলাকে কেউ হয়তো ধর্ষণ করেছে বলে এরকম সেই অনুমান করা হচ্ছে। পোস্টমর্টেমের রিপোর্ট আওয়ার পরেই সেটা জানা যাবে। পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। দর্শকবৃন্দ, খারাপ হাত করিয়া মারা গে মারাছুন মুখ হাত বান দিয়া দিবা লাগাইয়া হাত বান দিয়া মারছুন। আচ্ছা, এটা বিচার আমি চাই। আচ্ছা, পুলিশে কিতা পাইছো নি কেন? পুলিশে তো ওখানে পাইছেন জেলা দেখুন ডাঙার আইলা বান্ধা মুখ পলিথিন পলিথিন আবু লাগাই রয়েছে, রাতি ঘুরিয়া রাখা লুকাইয়া রাখা পাইছো নি। আমার কি কখনো বিয়ের মাত্র 11 দিন বাকি, এবং 11 দিনের আগেই চরম সিদ্ধান্ত নিল একজন যুবতী। সেই যুবতী একজন সাংবাদিক, নিজের অফিসেই চরম সিদ্ধান্ত নিল। সেই যুবতী নিজেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। নাম হচ্ছে ঋতুমণি রয়, গুয়াহাটির একজন সাংবাদিক। ওনার অফিসেই কাজটা শেষ করে ওনার অফিসের রুমে যান, সেখানে সেই চরম সিদ্ধান্ত নিয়েছেন। নিজেই নাকি নিজের বিয়ের চিঠি ছাপিয়েছিলেন, এবং কিসের কারণে সেই যুবতীটি এরকম করেছে সেটা এখনো জানা যায়নি। এখন তদন্ত করতে শুরু করে দিয়েছে পুলিশ। দর্শকবৃন্দ, হাইলাকান্দিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, বাইক ও ই রিক্সার সংঘর্ষে গুরুতরভাবে জখম হয়েছেন 3 জন। দর্শকবৃন্দ, নাম হচ্ছে সমরজিৎ বাউরি, পিন্টু মাল, রাজনাথ মাল। বোনের বাড়িতে গিয়েছিল এবং তার বোনের বাড়ি থেকে ফেরার সময় বাইকে ছিল 3 জন, এবং হঠাৎ করে লালপানি পোস্ট অফিসের সামনে সেখানে হঠাৎ একটি ই রিক্সা বন্ধ হয়ে যায়, এবং ই রিক্সাতে ধাক্কা লাগে, ছিটকে পড়ে যায় বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এবং ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ও আমরা যাইতে আসলাম মণিপুর মণিপুর মণিপুরে যাইতে আসলাম আর ও সাইডে টুকটুকি খাড়া ছিল আর টুকটুকি ইয়া সামনে দাঁড়ায় গেছে। হাইলাকান্দির কাটলিছড়ার সেই আলেকজান্ডারপুরে বাগানের 150 বিঘা জমিতে যে মেডিকেল কলেজ তৈরির একটা প্রস্তাব যেটা চলছে প্রশাসন বা সরকারের তরফ থেকে যে জায়গাটা দেখা হয়েছে, সেখানে সেই মেডিকেল কলেজ এবং হাসপাতাল না করার জন্য দাবি উত্থাপন করা হয় স্থানীয় জনতারা মনে করেন যে সেই জায়গা কৃষিকাজের জায়গা, সেখানে স্থানীয় মানুষেরা বহু বছর ধরে সেখানে কৃষিকাজ করে ওনারা খাচ্ছেন এবং সেই জায়গাকে নষ্ট করা হবে হাসপাতাল বানিয়ে। যেহেতু সেখানে আশেপাশেই নাকি কি খাস জমি আছে, সেই খাস জমিতে না বানিয়ে কেন সেই বাগানের জমি ধরা হচ্ছে বলে এরকম স্থানীয় মানুষের সেই অভিযোগ, এবং সরকারের কাছে ওনারা আহ্বান করেছেন সেই জায়গাটাকে ছেড়ে দেওয়ার জন্য, অন্যত্রে মেডিকেল কলেজ নিয়ে নেওয়ার জন্য। দর্শকবৃন্দ, আমরা বেজান দিন থেকে শুনি আর যে এখানে হসপিটাল হইতো করিয়া আর আমরা মেডিকেল কলেজ হইতো করিয়া, তো এখন যদি এখানে যদি মেডিকেল কলেজ হয়ে যায় তো আমরা কই যেতাম? এখানে তো অনেক জায়গা আছে, যেমন প্রতি জায়গা আছে, এগুলাতে তো হইলে তো ভালো। এখানে তো আপনারাও দেখতে পাইরাই যে এখানে ক্ষেত কৃষি করিয়া আমরা সবাই খাইয়া বাঁচি। আর এখন যদি এই জায়গাটা নিয়ে গিয়াতে আমরা কিতা করতাম? আপনারা এই জায়গার মধ্যে কত ফ্যামিলি আছে? 100 থেকে 150 পরে ফ্যামিলি আছে ক্ষেত কৃষি করিয়া খায়। ক্ষেত কৃষি আর তো এরকম কিছু না। বাগানের মানুষ তো বুঝতে পারে বাগানের কাজ করি আর কত টাকা পাই যায় আমরা, যে বাগানের কাজ করি আজ আমরা পরিবার চালাইলাম, ঘর বাচ্চা পড়াইলাম, এরকম তো কোনো ইয়ে নাই। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো কাটলিছড়া রাঙ্গাপাক পার্ট 1। আমরা দাবি হয়েছে যে এই হসপিটালটা এখানে না হইয়া অন্য কোনো জায়গা হোক, আমরা কোনো আপত্তি করতাম না অন্য জায়গা হইলে, কিন্তু এই জায়গাটা যদি হয়ে যায় তো আমরা মরে যাই, আর কিছু নাই। কাছাড় জেলার ধলাই সমজেলা যেটা আছে, সেই সমজেলাতে আজকে অনুষ্ঠিত হয়েছে আসাম মিজোরাম বর্ডার ফেস্টিভ্যাল। সেখানে উপস্থিত ছিলেন আমাদের ডিসি মহোদয় এবং ধলাই সমষ্টির যিনি বিধায়ক উনিও ছিলেন দর্শকবৃন্দ, এবং সেখানে কালচারাল কিছু প্রোগ্রামও হয়েছে। মিজোরাম থেকে বিভিন্ন ডেলিগেটসরাও সেখানে এসছেন, মিজোরামের সাংস্কৃতিক অনুষ্ঠানও সেখানে দেখানো হয়েছে দর্শকবৃন্দ। সেখানে শান্তির বার্তাও হয়েছে, যাতে কিভাবে দুই রাজ্য ভালোভাবে মিলে থাকতে পারে তার জন্য আলোচনা করা হয়েছে দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।